আমি ওর কাছ থেকে মাঝে মাঝে নোটস নিব। নোটস মানে হচ্ছে সিঙ্গেল কি মিঙ্গেল বলা যায় না, তবে হ্যাঁ আমার খুব ভালো একটা ফ্রেন্ডশিপ অনেকদিন যাবত আছে। সিঙ্গেলও বলা যায় না, মিঙ্গেলও বলা যায় না। ডেফিনেশনটা কি সিঙ্গেল মিঙ্গেলের মাঝখানে, এটা কোন গেল? এটা কোনো অ্যাঙ্গেল না, এটার কোনো অ্যাঙ্গেলই নাই, এটা হচ্ছে গুড ফ্রেন্ড অ্যাঙ্গেল বলা যায়। একটা অ্যাঙ্গেলের কথা আমরা জানি সোশ্যাল মিডিয়ায়, যে ফ্রেন্ডস উইথ বেনিফিট, এটা কি ওই অ্যাঙ্গেল কিনা? ফ্রেন্ডস উইথ বেনিফিট, ফ্রেন্ডস থাকলে তো বেনিফিট দিতে হবে। আমার একটা ফ্রেন্ড আছে, আমি ওর কাছ থেকে মাঝে মাঝে নোটস নিব, ওর কাছ থেকে আমার মাঝে মাঝে নোটস মানে হচ্ছে তো আমার ওর কাছে হেল্প নিব, ওর কাছে বেনিফিট নিব। আমি আজকে ক্লাসে না গেলে ওর ক্লাসে কী কী করলো, টিচার কী শিখালো, সেগুলো আমি নিব। তো এই বেনিফিটসগুলো আমি যদি না নিই, আমার ফ্রেন্ড কেন বানাবো? একটা ফ্রেন্ড যদি লেখার সময় তার খাতাটা সরাই দিয়ে আমাকে না দেখায়, আমি কেন তার কাছে ফ্রেন্ডশিপ রাখবো? সো এভরি ফ্রেন্ড উইথ বেনিফিট। মানে মেয়েরা সবসময় কি ফ্রেন্ডস বানায় বেনিফিট নেওয়ার জন্যই? ছেলেরাও বানায় সেম। ছেলেরা কি বেনিফিট নেয়? ওই যে সেম, ও লিখতে গেলে মনে হবে এই তুই পড়ছিস এটা, আমি এটা করি নাই, আচ্ছা আমি তাহলে এই সাবজেক্টটা নিয়ে আসতেছি, তুই ওই সাবজেক্টের স্টাডি করে আসিস, বা আমার ওইটা লাগবে তুই ওইটা দিস। বা মাঝে মাঝে এরকমও হয় যে আজকে ঘুরতে গেছি, আজকে আমি বিল দিতে পারতেছি না, তুই আজকে বিল দিবি। সো সবাই তো সবার কাছে বেনিফিটস নেবে, স্বাভাবিক।